শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় আছে আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা জানবো আগামী 28শে অগস্ট যেই চিটাগাং চারুকলা ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্ডারে যে চারুকলা ইনস্টিটিউট আছে তার সম্পর্কে, বিশেষ করে ড্রয়িংয়ের ক্ষেত্রে আপনারা কেমন টাইপ প্রিপারেশন নেবেন এবং এই দুই চারুকলা ইনস্টিটিউটের যা আপনাদের জন্য হয়তো বা খুবই প্রয়োজন হবে জানার, সেই ইনফরমেশন নিয়ে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, সবার আগে যদি আমরা চিটাগাং চারুকলা ইনস্টিটিউটের কথাটি বলি, চিটাগাং চারুকলা ইনস্টিটিউটে মোট আসন সংখ্যা হচ্ছে 70টি। এর ভিতরে মোট 4টি ডিপার্টমেন্ট রয়েছে: চিত্রকলা ডিপার্টমেন্ট, ভাস্কর্য ডিপার্টমেন্ট, অ্যাপ্লাইড আর্ট ডিপার্টমেন্ট এবং প্রিন্ট মেকিং ডিপার্টমেন্ট। যথাক্রমে এই 4টি ডিপার্টমেন্টে, চিত্রকলা ডিপার্টমেন্টে 25টি সিট, ভাস্কর্য ডিপার্টমেন্টে 10টি সিট, অ্যাপ্লাইড আর্টে 25টি সিট এবং 10টি, এবং প্রিন্ট মেকিংয়ে রয়েছে 10টি সিট। সো ভিউয়ার্স, আপনারা যদি ইন্ডিভিজুয়ালি এখানে পড়াশোনা করতে চান, আপনারা কিন্তু এই 4টি রিলেটেড সাবজেক্টই পাচ্ছেন। সো বেসিক্যালি এখানে অ্যাপ্লাইড আর্টটি একটু ডিফারেন্ট, বাট আদার্স যেই সাবজেক্টগুলো আছে সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল। সো ভিউয়ার্স, এখন আপনারা একটি প্রশ্নপত্র দেখতে পাচ্ছেন, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে আপনাকে স্কেল কম্পাস ছাড়া কিভাবে দ্বিগুণ থেকে 3 গুণ করে একটি স্টিল লাইফ আঁকাতে হবে। সো এই স্টিল লাইফের ব্যাপারটি হচ্ছে যে আপনাকে একটি ডেমো দিয়ে দেওয়া হয়েছে যে কিছু বোতলগুলো এক জায়গায় কম্পোজিশন করে রাখলে কিভাবে আঁকাতে হয়। সো আপনাকে সবসময় নোটিস করতে হবে যে এই কম্পোজিশন মেনটেন করে আপনাকে 3 গুণ করে বড় সাইজের কাগজে আঁকাতে হবে। সো ফার্স্টলি আপনি যে বিষয়টি নোটিস করবেন, যেখানে কতগুলো বোতল আছে আর তার ব্যাক যে সারফেসটি আছে সেই সারফেসটি, এখানে কিন্তু আপনার কিছুটা ইমাজিনেশন খাটাতে হবে, প্লাস পার্সপেক্টিভের ব্যাপারটি আসবে, কম্পোজিশনের ব্যাপারটি আসবে, লাইন ড্রয়িংয়ের কিছু ব্যাপারটি আসবে, আর অবশ্যই কাগজের উপর যে ডাইমেনশন আছে সেই ব্যাপারটি আপনাকে পেন্সিলের লিডের কালির মাধ্যমে তুলে ধরে আনতে হবে। সো ওভারঅল এই বিষয় বৈশিষ্ট্য যখন আপনার কাগজে থাকবে, দেন আপনি কিন্তু বেটার করতে পারবেন স্টিল লাইফে, আর এভাবেই কিন্তু আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি বেশি বাড়বে। সো দেখুন, একটি নির্দেশনা কিন্তু ক্লিয়ার কাট দিয়ে দিয়েছে যে কোনো রকম ক্যাম্পাস বা কোনো স্কেল ছাড়া আপনাকে আঁকাতে হবে ছবি। সো অবশ্যই বুঝতে পারছেন যে এখানে লাইন ড্রয়িংয়ের ভ্যালুটা কত বেশি। আর আপনি যদি এমন আরও ডিটেলস ভিডিও দেখতে চান, তাহলে কিন্তু আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে আরও ডিটেলসে ইনফরমেটিভ ভিডিও দেখতে পারেন। সো আপনি কিন্তু অলরেডি বুঝেই গিয়েছেন যে প্র্যাকটিক্যালে কেমন প্রিপারেশন নিতে হবে। এখানে আমি কিছু ফিগার ড্রয়িংয়ের আমি স্পেসিফিক আপনাকে লাইন ড্রয়িংয়ের মাধ্যমে কীভাবে আপনি আঁকাবেন সেটি দেখিয়ে দিলাম, আর স্টিল লাইফটি দেখিয়ে দিলাম। এগুলোই সাধারণত আসার সম্ভাবনা বেশি থাকে, বাট স্পেসিফিক বলা যায় না যে আসলে কোনটি আসবে। ল্যান্ডস্কেপও আসতে পারে। সো ফর ফার্দার ভিডিও গো টু মাই চ্যানেল অ্যান্ড ক্লিক ফর মোর ডিটেলস। বাট একটু এনভায়রনমেন্টাল এবং একটু স্পেস ওয়াইজ জিনিসটা একটু ডিফারেন্ট, কারণ চিটাগাংয়ের কালচার হয়তো আপনারা একটু জানেন। সো এবার আসি হচ্ছে আমরা জগন্নাথ চারুকলা বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে ঘ ইউনিটটি আছে তার আন্ডারে যেই সাবজেক্টগুলি আছে সেই সম্পর্কে। সো এখানে মোট 150 সিটস রয়েছে। তার ভেতরে রয়েছে সঙ্গীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম। তার ভেতরে সঙ্গীত এবং চারুকলা রয়েছে 40টি করে সিট এবং নাট্যকলাও 40টি, আর শুধুমাত্র ফিল্ম এবং টেলিভিশন যেই সাবজেক্টটি আছে সেখানে রয়েছে 30টি সিট। সো ভিউয়ার্স, এখন বেসিক্যালি ব্যাপারটি হচ্ছে যে আমরা জানি যে অলরেডি অনেক চারুকলা এক্সাম হয়ে গিয়েছে, বিশেষ করে রাজশাহী, ঢাকা বা আদার্স যে ইনস্টিটিউটগুলো আছে, বাট এখনও গুচ্ছ যে এক্সামটি আছে সেটি স্টেপ বাই স্টেপ হওয়াটা বাকি। সো বেসিক্যালি আপনারা ড্রয়িংয়ের জন্য যে প্রিপারেশনটি নেবেন সেটি খুবই সিম্পল। আপনাকে কিছু ফিগারেটিভ স্টাডি বা প্র্যাকটিস করতে হবে, আর বিশেষ করে স্টিল লাইফ বা ল্যান্ডস্কেপ টাইপের যে স্টাডি আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। সো বেসিক্যালি দেখা যাচ্ছে যে ফিগারেটিভ যে স্টাডিগুলো আছে এটি অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ভিডিও আছে, বিশেষ করে হিউম্যান ফিগার, ফুল ফিগার যে স্টাডি আছে সে সম্পর্কে, আর যে পার্টস ড্রয়িংগুলো আছে সে সম্পর্কে। আপনাদের জাস্ট মাথায় রাখতে হবে যে আপনি যখন ড্রয়িংটি করবেন যেন সেটি লাইন সম্বলিত হয়ে থাকে। আর স্টিল লাইফে যে ব্যাপারটি আছে, আপনারা যদি রাজশাহী ইউনিভার্সিটিতে এক্সাম দিয়ে থাকেন তাহলে কিন্তু অলরেডি বুঝতে পারছেন যে কেমন টাইপের স্টিল লাইফটি থাকে। রাজশাহী ইউনিভার্সিটিতে যেই স্টিল লাইফ এক্সামটি এসেছে সেটি কিন্তু সেখানে বেশ কিছু পটারি দেওয়া ছিল, আর সেই পটারি কিন্তু বলা হয়েছিল যে সুন্দর করে আঁকতে, যেই হাফশিট যে কাগজটি দেওয়া হয়েছিল সেই কাগজে। সো অ্যাজ ইউজুয়াল প্রিপারেশনের ব্যাপারটি সেম টু সেম। আপনারা আদার্স যেখানে পরীক্ষা দিয়েছেন এখানেও সেম টু সেম।
তেমন ডিফারেন্স নাই, বাট আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। টাইম আর টোটাল যে ওভার যে অবজারভেশন আছে, আপনাকে কিভাবে আঁকাতে হবে কৌশলগত জায়গার দিক থেকে, বিশেষ করে প্র্যাকটিক্যালে আপনি লাইনে দিচ্ছেন কি টোন ইউজ করছেন সেই বিষয়টি সম্পর্কে। সো ইন্ডিভিজুয়াল ভিডিও আপনারা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন, যে অ্যাডমিশন টেস্ট নামে যেই আমার প্লেলিস্টটি আছে সেখানে আপনারা বিস্তারিত বিষয়পত্র জেনে নিতে পারেন। জগন্নাথের ঘ ইউনিটে যেই সাবজেক্টগুলো রয়েছে বা যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে দেখা যাচ্ছে যে সঙ্গীত বা নাট্যকলায় হয়তো বা দেখা যাচ্ছে ভাইবা হতে পারে। এখানে হয়তো বা আপনাকে সেভাবেই প্রিপারেশন নিতে হবে ভাইবার জন্য। বাট আমি আপনাদের পার্সোনালি সাজেস্ট করবো যে এখানে যে চারুকলার যে এক্সামগুলো আছে সেই নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিওটি সাজানো ছিল। সো আপনারা চেষ্টা করবেন যে চারুকলা এই রিলেটেড যে ভিডিওগুলো আছে আমার চ্যানেলে সেটি দেখতে। সো অনেকে আমাকে কমেন্টসে জানিয়েছেন যে এই রিলেটেড ভিডিও বানাতে। দেখা যাচ্ছে যে যারা অগ্রিম প্রিপারেশন নিয়ে আসছেন বা অলরেডি এক্সাম দিয়েছেন বাট চান্স পাননি, বাট বিভিন্ন ভাবেই আপনাদের মনে খুব চারুকলা টানছে বা আপনি চারুকলা পড়তে চান, সো তারা দেখা যাচ্ছে যে তাদের জন্য তেমন সমস্যা হবে না। বাট যারা একটু হিমশিম খাচ্ছেন, কোথাও চান্স পাচ্ছেন, অনেক ফ্রাস্ট্রেটেড, অন দি আদার হ্যান্ড দেখা যাচ্ছে যে আপনারা সরকারি ইউনিভার্সিটিতে পড়তে চান, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটু টাফ হয়ে যাবে। আদারওয়াইজ আপনাদের যত বেশি সম্ভব প্র্যাকটিস করতে থাকুন আপনারা, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আর আপনারা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের পরের যে স্বপ্ন বা ইচ্ছাটি আছে সেটি কিন্তু পূরণ হতে পারে। সো কিপ ইট আপ এভরিওয়ান, আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশেই থাকবেন। আর নেক্সট 28 তারিখের এক্সামের জন্য সবাইকে শুভকামনা। এ পর্যায়ে আমি ভিডিওটি শেষ করছি। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বিদায়।